আরে জসিম বন্ধু, কি খবর, কেমন আছো? আপনি কেনা আমি কেনা, মজা লস তুই না? তুই শ্রমিক না এই, রাজার পোলার মতো লাগতেছে। কেমন আছো তুই? তোর জামা নষ্ট হয়ে যাবে, তুই আমারও জড়ায় ধরতেছিস। হেই, এটা কি বললি তুই? তোরে জড়ায় ধরলে আমার গায়ে ময়লা ভরবো, গন্ধ আসবো, এটা কথা? বন্ধু, আল্লাহ তোর আজকে কত ভালো রাখছে, দেখে যে আমার কি ভালো লাগতেছে। আমি তো অনেক ভালো আছি। তোরে আমি কি পরিমাণ খুঁজছি তুই কি জানোস? আমি গ্যারেজে অনেকবার গেছি, গিয়ে আমার অ্যাড্রেস দিয়ে আসছি, বলছি আমার সাথে দেখা করার জন্য। জানি জানি, সবাই কইছে, কিন্তু এই মনে কর রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, আবার সকালবেলা বাইরে হইয়া এই সময় করি করি করে মনে করতে এই যে আজকে দেখা হয়ে গেল। বন্ধু আমার, বন্ধু, আল্লাহ তোরে ভালো রাখছে। তোর জন্য আমি এই দোয়াই করতাম, আল্লাহ তোরে একদিন অনেক বড় করবো। দেখছস দেখছস, আর তুই একটা ভালো মনের মানুষও বন্ধু, এই জন্যই আল্লাহ তোরে এরকম একটা জায়গা দিছে। তুই কি কম ভালো মানুষ? আজকে যে জায়গায় আমি আসছি, এই জায়গায় আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তোর। তুই যদি সেদিন রিক্সা চালানোর সুযোগ করে না দিতে আমাকে, তাহলে আমার ভাগ্যের চাকা ঘুরত। দোস্ত, তুই যেদিন প্রথম গ্যারেজে আইলি, সেদিন তোরে দেখে আমি বুঝছিলাম তুই আমার মতো না, অশিক্ষিত না, তোর মধ্যে বিদ্যা বুদ্ধি আছে, তুই একটা ভালো মানুষ। আর এই দেখ, আল্লাহ আজকে তোরে তোর ভালোর প্রতিদান দিছে। তুই আজকে কত সুন্দর লাগতেছে তোরে। আচ্ছা দোস্ত, গল্প পরে করা যাবে। এই যে দেখ, এই যে বাড়িটা দেখছিস না, না আমার, আর এই গাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর, আল্লাহ আজকে তোর এত ভালো রাখছে বন্ধু। আমি কইছিলাম না তুই একদিন অনেক বড় হবি, তুই একটা ভালো মানুষ, তোর মনটা ভালো। ও, তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। লিমা, এ হচ্ছে আমার দোস্ত জসিম। লিমা, তুমি জানো না, ও আমার অনেক কাছের একজন বন্ধু। আজকের এই পর্যায়ে আসার পেছনে ওর ভূমিকায় সবচেয়ে বেশি। হ্যাঁ, ভাবিও সবসময় বাড়ায় বাড়ায় কয়। তয় ভাবি, যখন ওর সাথে অনেক সময় কাটাইছি, তখন আমি বুঝছিলাম যে ও একদিন অনেক বড় হইব। আর আল্লাহর কাছে দোয়া করছি, ও যেন ওর বউ হিসেবে আপনার মতো এরকম সুন্দর পরীর মতো একটা মানুষ পায়, সে যেন মনের দিক থেকেও ভালো হয়। ঠিক আছে ভাইয়া, বাসা একদিন আসবেন বেড়াতে। আমি আপনাকে আসবো ভাবি, অবশ্যই আসবো। এ, আসবো কি রে, আমি কালকে ফ্রি আছি, তুই কালকে চলে আসবো, সারা দিন গল্প করবো। বন্ধু, আমি কিন্তু সুলেমানের নিয়ে আসবো, ও খালি তোর কথা জিগায়। ঠিক আছে, নিয়ে আসিস দোস্ত। আজকে তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। ভাবি, সালাম আলাইকুম। কই যাইতেছিলেন আপনারা? যান। আসি বন্ধু। ভাবি, দেখা হইব, কালকে দেখা হইব। আচ্ছা। মানে এইভাবে ওর সাথে রাস্তায় দেখা হয়ে যাবে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না। ও আমার এতটা কাছের দোস্ত, বিশ্বাস করো, ওর গল্প যদি আমি সারা রাত তোমার সাথে করি, তারপর শেষ হবে না। এক কাজ করো না, এত আসতে না বলে একটা মাইক নিয়ে পুরো এলাকাবাসীকে শোনাও যে রিক্সাওয়ালা তোমার বন্ধু ছিল। মানে কি? মানটা তো আমি বুঝতে পারতেছি না। আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি আর তুমি তোমার রিক্সাওয়ালা ফ্রেন্ডকে জড়ায় ধরলা। সেই রিক্সাওয়ালার ঘামের গন্ধ আসতেছে তোমার শরীর থেকে। আশ্চর্য লিমা, তুমি এটা কি বললা? ও রিক্সাওয়ালা হতে পারে, ও কিন্তু আমার বন্ধু, আর ওকে জড়িয়ে ধরছি বলে আমার গা থেকে গন্ধ আসছে, মানে এটা তুমি বলতে পারলা? মানে তোমার সহ্য হচ্ছে না এখন? না, আমি কেন নিব? তোমার কি এতটুকু কমন সেন্স নাই যে তুমি আমার বাসার সামনে রিক্সাওয়ালাকে তুমি জড়ায় ধরছো? এলাকার লোকজন দেখলে আমার মান সম্মান থাকবে, আমার বাবার মান সম্মান থাকবে, তুমি বলো। আমি বুঝতে পেরেছি, তোমার আর তোমার বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে তোমরা না দুই রকমের, ভেতরে এক, বাহিরে আরেক। বাহিরে তোমরা দেখাও সমাজ সেবা করো, মানব সেবা করো, মানুষের উপকার করো, আর ভেতরে হচ্ছে তোমাদের তাদের প্রতি ঘৃণা থাকে সব সময়, যেটা তুমি আজকে প্রকাশ করলা। এই যে রিক্সাওয়ালার কথা বলছো না, তাকে জড়িয়ে ধরাতে আমার শরীর থেকে গন্ধ আসছে, এটা আসলে গন্ধ না। এই গন্ধটাই আমাকে মনে করিয়ে দেয় আমার অতীত, যে আমি একজন রিক্সা চালক ছিলাম, আর সেই রিক্সা চালককে তুমি বিয়ে করেছো। না, আমি সবই বুঝতে পারছি, তোমার অতীত ছিল সেটা, বাট বর্তমানে তুমি আমার হাজবেন্ড। তোমার বোঝা উচিত যে তুমি কোন লেভেলে আছো। আমার বাবার কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, এগুলো কার? তোমার। মানে এই মুহূর্তে এসে যদি তুমি রিক্সাওয়ালাকে জড়ায় ধরো, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে? দেখো লিমা, আমি আমার অতীত ভুলতে পারবো না। না, তুমি এক কাজ করো, তুমি তোমার অতীত নিয়ে থাকো, আর আমার নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট তুমি তোমার অতীত ভুলে তুমি আমার লেভেলে আসবে, বাট আসলে না, আই এম রং। আর বাবা না ঠিকই বলেছে, মুডটাই নষ্ট করে দিছে আমার। কি ব্যাপার বলেন তো?
হঠাৎ করে আপনি আমার অফিসে? আসলে আমি অনেকটা বাধ্য হয়ে আপনার কাছে আসছি। এই মুহূর্তে আমার একটা চাকরির খুবই প্রয়োজন। আমি আজ নিঃস্ব বললেও চলে, কারণ আমার কিছু নেই। আশ্চর্য, আপনার চাকরির প্রয়োজন? আমি যতদূর জানি আপনার বিজনেস ছিল, প্রচুর অর্থবিত্ত ছিলেন আপনি, তা হঠাৎ করে কি এমন হলো যে আপনার চাকরির প্রয়োজন? ভাগ্যের কি নির্মম পরিহাস! আমি কখনো কল্পনা করতে পারি না যে আপনার কাছে আমি চাকরি চাইতে আসবো। এটা আমার নিয়তি। সেদিন আমার মেয়ে আমাকে মিথ্যা বলে আমার দ্বারা আপনাকে লাঞ্ছিত করেছিল। আসলে আমি না বুঝে আপনাকে সেদিন অনেক অপমান করেছিলাম, বাট এটা আমার ঠিক হয়নি। সেদিন আসলে আমার সত্য মিথ্যা যাচাই করা দরকার ছিল, বাট সেটা আমি করিনি। এটা আমার ভুল ছিল। আজি সাহেব, সেই দিন আপনি অর্থবিত্তের গরমে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। আমি টিচার ছিলাম, আপনার উচিত ছিল আমার কথাটা বিশ্বাস করা। আপনি ভেবেছেন কি যে টিচাররা সত্য কথা বলে না, মিথ্যে বলে? হ্যাঁ, কিছু কিছু টিচাররা হয়তো এরকম, কিন্তু সব টিচাররা এরকম না, ম্যাক্সিমামই ভালো। অথচ ওই দিন কোনো কথাই আমার মূল্যায়ন করলেন না আপনি, উল্টো আমাকে অপমান করলেন, আমার সাথে খারাপ ব্যবহার করলেন। তবে হ্যাঁ, আজকে আপনি আমার সামনে এসেছেন, আমি কিন্তু আপনাকে অপমান করব না। আমার সুদিন আমি আপনার সাথে চরম খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজকে আমার দুর্দিন। আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি আমাকে চাকরি দিবেন। স্যার, আপনি তো জানেন যে আমার একমাত্র আদরের মেয়ে সেই আদরের সুযোগ নিয়ে একটা বকারি ছেলেকে বিয়ে করেছে। সেই বকারি ছেলেকে বিয়ে করার পর থেকে একের পর এক আমার জীবনে অন্ধকার নেমে আসে। আজ আমি নিঃস্ব এই মেয়েটার জন্যে। দেখুন, আমি কিন্তু সেই দিন আপনাকে এই কথাই বলতে চেয়েছিলাম যে আপনার মেয়ে একটা খারাপ ছেলের সাথে মিশে। আপনি তো আমার কথাই শুনতে চাননি। সো আজকের এই পরিণতির জন্য কিছুটা হলে আপনিও দায়ী, তাই না? সো কি করবেন? আচ্ছা ঠিক আছে, দেখি আপনার জন্য চাকরির ব্যবস্থা করতে পারি কিনা, আমি চেষ্টা করবো।